নমস্কার, আমি ফাল্গুনী। আজ এই জ্ঞান বৃক্ষের অধিবেশনে দুঃখের আবর্তে কিভাবে আনন্দ খুঁজে নিতে পারব তা নিয়েই আলোচনা। তবে আনন্দের অর্থ আমার জীবনে কি হবে, কিভাবে সেটা পাব, সেটাই বুঝতে আজকের এই অধিবেশন। গীতায় বলা আছে, মনুষ্য জন্ম থেকে মৃত্যু দুঃখ নিয়েই চলতে হবে মানুষকে। জীবন থাকবে জ্বালা ও ব্যাধির মধ্যে, তবে এই শারীরিক দুঃখ দেহের এবং এটা অবশ্যম্ভাবী। এক্ষেত্রে দেহ যখন মানুষের আসল পরিচয় নয়, একটি রক্ত মাংস পিণ্ড, শরীরকে আত্মার সাথে আলাদাভাবে ভাবতে হবে। সাধক রামপ্রসাদ মা কালীর কাছে প্রার্থনা করেছিলেন, আনন্দময়ী হয়ে মা, নিরানন্দ করো না। তিনি দৈহিক আনন্দ প্রার্থনা করেননি, করেছেন আত্মার আনন্দ। দৈহিক আনন্দ বৈষয়িক বস্তুর সাথে জড়িত, আত্মিক আনন্দ পরমেশ্বরের সাথে জড়িত। আনন্দ ও সুখ এক নয়। আনন্দ যাকে আবেগ, তৃপ্তি ও পরিপূর্ণতা দিয়ে দেখি, দুঃখেও থাকে সেই আবেগ, তবে অতৃপ্তি ও হতাশা। দুক্ষেত্রেই নিয়ন্ত্রণকারী হচ্ছেন মৌন। ঐশ্বরিক আনন্দ থাকে ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, আত্মিক সমর্পণ নিয়ে, আর দুঃখে থাকে অশ্রু ও মানসিক ব্যথা। ঐশ্বরিক আনন্দে থাকে আনন্দাশ্রু ও পরম শান্তির অনুভূতি। প্রত্যেকের দুঃখের কারণ এক নাও হতে পারে, তবে তার পিছনে নিশ্চিন্ত থাকতে পারেন যে আছে অ্যাটাচমেন্ট বা আকর্ষণ, যেটা মানুষের প্রতি বা কোনো বস্তুর প্রতি যা ক্ষয়শীল। সুতরাং মানুষকে দুঃখ নিবারণ করতে এই সূত্র ধরেই চলতে হবে। ক্ষয়শীল, যার শেলফ লাইফ বা জীবন নির্দিষ্ট বা ধ্বংস হবেই জানেন, তার উপর আকর্ষণ করে দুঃখ করা, নিজের মনুষ্য জীবনের সময় নষ্ট করা। এই মনোভাব তৈরি করা অবশ্য খুবই কঠিন। তবু নিজের চেতনাকে ঐশ্বরিক চেতনা দ্বারা পরিপক্ক করতে হবে। ভোরবেলায় উঠে নিজে অনুভব করতে হবে, যার জন্য আপনাকে সংকল্পও নিতে হবে। কীরকম সেটা হবে একটু বোঝা যাক। যেমন, আমি একটি আত্মা, যেটা অমর। দেহ ক্ষয়শীল, একটি আত্মার অস্থায়ী ঘর। এই জন্মে ঈশ্বরের কাজ করার জন্য এসেছি। আমি ঈশ্বর সৃষ্ট ব্রহ্মাণ্ডের মঞ্চে একটি অভিনেতা মাত্র। দেহের দুঃখ কষ্ট আমার কষ্ট নয়। যে ঘটনা আমায় সাময়িক দুঃখ দিচ্ছে, তার থেকে আমায় শিক্ষা নিতে হবে। আমি একটি সার্থক মূল্যবান জীবন পেয়েছি। দুঃখ ডুবে সময় নষ্ট করব না। মৃত আত্মার প্রতি শান্ত কামনা করব। যে বস্তু হারিয়েছি, যেটা চিরস্থায়ী ছিল না, তার জন্য দুঃখ করে, বিয়োগের দুঃখ করে কিছু লাভ হবে না। এই বিয়োগ থেকে যদি কিছু শিক্ষণীয় থাকে, সেটা শিখব। মনোবিজ্ঞানী ও আধ্যাত্মিক গুরুরা বলেন, মনোকষ্টের হিলিং অর্থাৎ নিরাময় সম্ভব। এর প্রথম পথ হলো এটা বুঝতে পারা যে পৃথিবীতে যে কোনো ঘটনা ঈশ্বরের ইচ্ছা ছাড়া হয় না। আজ যা ঘটল, ঠিক 5000 বছর আগেও সেটা ঘটেছে। সব যা ঘটছে তা ঈশ্বরের লীলা। তার মধ্যে একটাই সত্য, কর্মফল মানুষকে ভোগ করতেই হবে। দেহ পঞ্চকোষের তৈরি, তবে কষ্ট থেকে মুক্ত হতে কিছু নিয়মের পালন করতে হবে। মনকে শান্ত রাখতে হবে। দুঃখের হিলিং করতে হবে। কী কারণে দুঃখ, সেটা প্রথমে বুঝে, দুঃখ করে যা হারিয়েছি সেটা পাওয়া যায় না। দমন প্রক্রিয়া দিয়েও দুঃখ চাপা যায় না। হিলিং সময় সাপেক্ষ। বুঝতে হবে
দুঃখ শুধু ক্ষতিই করে, কোনো লাভ দেয় না। দুঃখ দেখিয়ে সহানুভূতি আদায় করা যায় না। ভালোবাসা ও বিশ্বাস, নিজের প্রতি আস্থা ও ঈশ্বর যা করেন তা ভালোর জন্যে, এই অনুভূতি থাকলে মনের দুঃখ লাঘব হয়। বুঝতে হবে নিজের আইডেন্টিটি আত্মা, তার থেকে দেহকে আলাদা করে ভাবতে হবে। একটা উদাহরণ দিচ্ছি। শ্রী রামকৃষ্ণ মিশনের এক সন্ন্যাসী সারা রাত হাঁপানি কষ্টতে পাচ্ছিলেন। ভক্তরা সকালে গিয়ে তার সাথে দেখা করে বললেন, আপনার খুবই কষ্ট হয়েছে না? সন্ন্যাসী উত্তরে বললেন, আরে কি বলছো, ওটা তো আমার শরীর মাত্র, ওর কষ্ট হতে পারে, আমার তো কোনো কষ্ট নাই, আমার আত্মার তো কোনো কষ্ট নেই, আমি খুব আনন্দে আছি ঈশ্বরের সাথে যুক্ত হয়ে। বুঝলেন তো, মনকে এমনভাবে বোঝাতে হবে যে দেহ ও আত্মা দুটি আলাদা। মনোবিজ্ঞানীরা বলেন, দুঃখ যখন জীবনের অঙ্গ, এটা রিলিজ করার একটা পদ্ধতি আছে, সেটা শিখুন। কথা বলুন, নিজের কোনো বস্তুর সাথে না, একটা বিশ্বস্ত বন্ধুর সাথে, আপনজনের সাথে। তবে আপনজনকে দুঃখ দেবেন না। এমন একজন বাছুন যিনি কটাক্ষকারী নয়। একা থাকলে, বন্ধুহীন হয়ে থাকলে মনের দুঃখ নিবারণ অসম্ভব। অতীত নিয়ে দুঃখ মূর্খতা, কারণ এটা ঘটে গেছে। সেরকম ভবিষ্যৎ নিয়ে দুঃখ যদি করেন, সেটা হচ্ছে কাল্পনিক। তাই ঈশ্বরের কাছে সমর্পণ করলে আপনার দুঃখ নিবারণ হবেই। ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে যাবেন না, যদি ঈশ্বর আপনাকে কোনো সুযোগ দেয়। ঈশ্বর কিন্তু সুযোগ দেয়নি। বুঝতে হবে আপনার ভালোর জন্যে আসছে। যা নিয়ে আপনার দুঃখ, হঠাৎ দেখবেন সেই দুঃখ দূর করতে ঈশ্বর আপনি কাউকে পাঠিয়ে দিয়েছেন। তখন ইগো দেখিয়ে, নিজেকে কেউ কাটা ভেবে, আমি দুঃখিত, এটা আমার কষ্ট, এই সব ভেবে মন গড়া কাল্পনিক দুঃখকে বাড়াবেন না। এটা মূর্খতা ছাড়া কিছু নয়। পৃথিবীতে সব মানুষ সব কিছু পায়নি। আপাত দৃষ্টিতে আমরা সুখে থাকতে দেখেছি অনেককে, পরে দেখেছি সেই মানুষ শাস্তি পাচ্ছে, কারণ সে সঠিক পথে জীবনযাপন করেনি। তাহলে আমাকে আসলে সঠিক পথ বেছে নিতে হবে। জীবন ধারণের সময় অন্যায় পথে যেতে হবে না। আসলে প্রকৃত নিবারণ, দুঃখ নিবারণ ঐশ্বরিক প্রসেস। মানুষ যখন বুঝতে পারে জগতে সব কিছু তার মায়া, তখন সুখ ও দুঃখ সে সমানভাবে দেখে। এর ফলে সর্বদাই যে কোনো অঘটনকে একটি ঘটনা এবং তার থেকে কী শিক্ষা নেওয়ার দরকার সেটা চেষ্টা করে। ঈশ্বরের প্রতি আস্থা রাখুন। এই বলে আজকে এই অধিবেশন শেষ করছি। নমস্কার।